ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত ভারত সফরে যাবেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক সূত্রের বরাতে এমনটাই দাবি করেছে সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউন। 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। প্রতিবেদনে দাবি করা হয়, গত 10 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন। প্রায় ৪৫ মিনিট স্থায়ী বৈঠকটিতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলে ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সম্প্রতি শেখ হাসিনা এবং তার অডিও বক্তব্য দেওয়া নিয়ে উভয় দেশের কূটনৈতিক টানাপোড়েন চলছে। ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার আক্রমণাত্মক সুর ও আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকায় নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। হাসিনাকে ঘিরে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে তারেক রহমান ও তার দল বিএনপির নেতৃত্বাধীন সরকার। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা না হলে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে যোগ দিতে তারেক রহমান ভারত সফর করবেন না। দ্বিপক্ষীয় সফরের ক্ষেত্রেও একই অবস্থা প্রযোজ্য হতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।